ভারতবর্ষের মাটিতে অনেকগুলো আমাদের ওয়াকাফের সম্পত্তি রয়েছে। ওয়াকাফের সম্পত্তি কোনগুলো জানেন? মানে আমার পূর্বপুরুষের বাপ দাদারা আমাদের জন্য জমি দিয়ে গেছে, আমাদের জন্য বড় বড় কোটি কোটি টাকা সম্পত্তি দিয়ে গেছে। সেই সময়তে দিল্লির মাটিতে প্রায় ৬,০০০ কোটি টাকার সম্পত্তি রেখে গেছে। যদি আজকের বাজারে সেটা দেখা হয় প্রায় ২০,০০০ কোটি টাকার উপরে। আমাদের এই পশ্চিম বাংলার ভিতরে অনেকগুলো রয়েছে, তার মধ্যে একটা উল্লেখযোগ্য জায়গা হচ্ছে মোহনবাগ, মুসলিমদের তৈরি, মুসলিমদের ওয়াকাফের সম্পত্তি। চলে যান ইডেন গার্ডেন, যেখানে ক্রিকেট খেলা হয়, মুসলিমদের তৈরি। হাজারদুয়ারি মুসলিমদের। আপনার কিনা এই আমাদের পশ্চিম বাংলার ভিতরে প্রায় ২৫০০ বিঘা জমি শুধুমাত্র এই মুসলমানদের জন্য ওয়াকফ করে গেছেন। সারা ভারতবর্ষের কথা বলি না, পশ্চিম বাংলার কথা বলছি। এরপরও আপনি যদি পুরো আমাদের ভারতের দেখতে যান, তাহলে আপনি দেখবেন তাজমহল আমাদের নিজের মুসলিমদের সেই ওয়াকাফের সম্পত্তি সেখান থেকে তৈরি করা হয়েছে। আপনি দিল্লি জামে মসজিদ মুসলিমদের টাকাতে তৈরি হয়েছে। এছাড়াও আপনাদেরকে আমি যদি বলতে যাই অনেক বলা হয়ে যাবে, সময় সংকীর্ণ, তার জন্য আপনাদেরকে বলতে পারছি না। ওয়াকাফের সম্পত্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইবারের যুদ্ধতে বেশ কিছু উৎকৃষ্ট মানের জমি পেয়েছিলেন। তখন আল্লাহ নবীকে বলছে, আল্লাহ নবী এই জমিগুলো আমি কি করব, একটু আমাকে পরামর্শ দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো উমর, এই জমিগুলোকে তুমি নিজ স্থানে রেখে, অক্ষতভাবে জমিটাকে রেখে নিজ স্থানে রেখে এখান থেকে মানুষের উপকারের জন্য জমিটাকে তুমি ওয়াকফ করতে পারো। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওয়াকফ করার সময় বললেন, ইন্নাহু লা ইউবাউ ওয়ালা ইউহাবু ওয়ালা ইউরাসু। শোনো, তোমরা এই জমিটাই আমি তোমাদের জন্য ওয়াকফ করলাম, এটাকেও বিক্রি করতে পারবে না, এটাকেও হাদিয়া বা এটাকেও দান করতে পারবে না, এটার উত্তরাধিকারী কেউ হতে পারবে না। আমাদের বাবার সম্পত্তি এই ভারতবর্ষে রেখে গেছে। ভারতবর্ষে ওয়াকফ সম্পত্তি আছে মানে এই ভারতবর্ষে মুসলিমদের আমাদের একটি তারওয়াল। ভারতবর্ষে মুসলিমদের সম্পত্তি আছে। এই ভারতবর্ষে শুধু আমাদের মুসলিমদের নয়, এই ভারতবর্ষে শুধু নয়, যেখানে মুসলিম দেশ রয়েছে সেখানেই ওয়াকফের সম্পত্তি রয়েছে। আর এটা শুধুমাত্র মুসলমানরা করতে পারে, আর অন্য কোনো ধর্ম ওয়াকফ করতে পারে না। কে পারবে? দেখেন হিন্দুদের করেছে, এই যে ইমাম সাহেবেরা টাকা পায়, মাসে মাসে কয় হাজার টাকা করে পাই জানি না, তো ইমাম সাহেবেরা যে টাকা পাই ওয়াকফের টাকা থেকে তাদেরকে দেওয়া হয়। তাহলে আপনি সেখানে ইমামতি করবেন, জুমার খুতবাতে মানুষদেরকে ওয়াকফ বোর্ড সম্পর্কে একটু ধারণা দেবেন না? দিতে হবেই। আর আপনাকে বলি, নামাজে শুধুমাত্র আপনি আপনার সম্পত্তির ব্যাপারে আপনি একটু আল্লাহর কাছে দোয়া করবেন। যারা আপনার উপর অত্যাচার করবে আপনি তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন। আর আমাদের কোনো পথ নাই। যদি আপনাদেরকে ডাকা হয় যে কালকে তোমাদেরকে এই ওয়াকফ বোর্ড সম্পর্কে নিয়ে আন্দোলন করতে হবে, তাহলে আন্দোলনে বের হতে হবে। শুনুন, আন্দোলন যদি হয়ে যায়, আন্দোলন যদি বের হয়ে যায়, এমন হতে পারে তাকে দেশও ছাড়তে হবে। দেখতে পেলেন না পাশের দেশ বাংলাদেশ আন্দোলনের দেশ ছেড়ে পালিয়ে গেল। দেখতে পেলেন না শ্রীলঙ্কাতে আন্দোলনের ঠেলাতে দেশ ছেড়ে পালিয়ে গেল। যাই হোক, সম্মানিত দিনী ভাই, বলছিলাম যে জুলুম, অত্যাচার ভয়াবহ একটি পাপ। আর অনেক কথা রয়েছে অত্যাচার সম্পর্কে। যাই হোক, আপনাদের সামনে যতটুকু সময় পেয়েছি এই সময় আপনাদেরকে শুধুমাত্র এতটুকু কথা বলতে চাইলাম যে অত্যাচার যদি কোনো মানুষের অত্যাচার করে আর সে যদি আপনার বিরুদ্ধে যদি দোয়া করে দেয়, তাহলে ওর দোয়ার সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে।